রূপা আমার একমাত্র মেয়ে, সম্পত্তির লোভে তাকে ভুলিয়ে ভালিয়ে। সম্পত্তি রক্ষার জন্য যে বিশ্বস্ত দরওয়ানটিকে আপনি রেখেছেন, তা আপনার সম্পত্তি পেতে গেলে তোর সঙ্গে আমাকে মোকাবেলা করতে হয়। ও ছুঁচো হাত বন্ধ করাটা আমি একেবারেই পছন্দ করি। আমি ছুঁচো? লক্ষ্মী, ও লক্ষ্মী। ওই লক্ষ্মী একটু বাইরে গেছেন, কি করতে হবে আমায় বলুন বৌদিমণি। আবার বৌদিমণি? রামু, আমি সেদিনও লক্ষ্য করেছি তুমি আমায় বৌদিমণি বলে ডাকো। এবার থেকে লক্ষ্মীর মতো আমায় দিদিমণি বলে ডাকবে। কেন তোমায় বৌদিমণি না বলে দিদিমণি বলবো কেন? দাদাবাবুর বউ তুমি। দাদাবাবুর বউ? আমার কাছে কিচ্ছু লুকিও না, লক্ষ্মী না জানলেও আমি কিন্তু সব জানি। কি জানো? সব। সব মানে? সব মানে সব। তোমার সঙ্গে দাদাবাবুর বিয়ে হয়ে গেছে। কি যাতা বলছো? লক্ষ্মী না জানলেও আমি কিন্তু সব দেখে ফেলেছি, তবে লক্ষ্মীকে আমি কিচ্ছু বলিনি। কি দেখে ফেলেছো? দাদাবাবু আর তোমার ছবি। ছবি? কি ছবি? তুমি দাদাবাবুকে খাবার খাইয়ে দিচ্ছ, মাথার চুল আঁচড়ে দিচ্ছ, জামার বোতাম লাগিয়ে দিচ্ছ, আরো কত ছবি। আচ্ছা বৌদিমণি, তুমি দাদাবাবুকে এত ভালোবাসো, সিঁথিতে সিঁদুর দাও না কেন? এতে স্বামীর অমঙ্গল হয়। বাজার থেকে দৌড়ে একটা সিঁদুরের কৌটো নিয়ে আসবো। তোমার দাদাবাবুর নামটা কি? শতদল সরকার। নমস্কার, কেমন আছেন? আপনি উঠবেন না, আপনি শুয়ে পড়ুন। আর আমি যে ব্রিজটার উদ্ধার কাজে আপনি এসেছিলেন, আমি সেই কনস্ট্রাকশন কোম্পানির সেক্রেটারি। কে আপনি? আপনি কে? আপনার নাম? সুভাষ দত্ত। এবার বলো, ডাকছো কেন? তুমি আমাকে একটু নার্সিং হোমে পৌঁছে দিতে পারো? নার্সিং হোম? হ্যাঁ, উনি বললেন নার্সিং হোমে ডাক্তারবাবুর সঙ্গে কি একটা জরুরি কাজ আছে। সেটা অফিসে কি জানাতে পারলি না? কেন জানাবো? কিসের জন্য জানাবো? আপনি আমার কে যে আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সব আপনাকে জানাতে হবে? আপনি যখন পুরুলিয়া থেকে সুস্থ হয়ে ফিরে গেছিলেন আমায় জানিয়ে গেছিলেন। আপনি আমার কেউ নন ঠিকই, সেদিনও কিন্তু আমি আপনার কেউ ছিলাম না। যেদিন আপনি আমার চিকিৎসার জন্য তার প্রতিদান দিচ্ছেন, অন্ধ বলে করুণা দেখাচ্ছেন। করুণা? না, আপনাকে করুণা দেখানোর স্পর্ধা যেন আমার কোনোদিনও না। তাহলে নিজের নামটা আমার কাছে গোপন করেছিলেন কেন? কেমন যেন ভয় হলো আপনি আমার কাছে থাকতে চাইবেন। হঠাৎ এই ধারণা হলো কেন? আমি সুস্থ অকৃতজ্ঞের মতো আপনাকে না বলে পালিয়ে গেছিলাম, তাই ভাবলাম নামটা গোপন রেখে ঋণটা শোধ করে দিই, তাই না? আপনি জানেন, আপনার জন্য আমি আমার নিজের মা, বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়েছি। পারবেন সবাইকে ছেড়ে দিই, সবকিছু ছেড়ে দিই। জীবনের সব স্বাদ আহ্লাদ, বাবা মা আত্মীয় স্বজনকে ছাড়লে যদি আপনার চোখ দুটো ভালো হয়ে যায়, আমি তা করতে রাজি আছি। আপনিও জানেন, আমিও জানি আমার এই চোখ আর ভালো হবার নয়, তাই এত বড় বড় কথা বলছেন। আমাকে বিশ্বাস না করুন, আমার উপর ভরসা না রাখুন, ক্ষতি নেই, তবে এভাবে ভেঙে পড়বেন না। আপনি কি দয়া করে আমাকে কলকাতায় পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারেন? দেখতে পেলে আপনাকে এভাবে বিরক্ত করতাম না। আমি আপনার বাবাকে চিঠি লিখেছি, উনি হয়তো কালই চলে আসবেন। কে ডাক্তার গুপ্ত? এখানকার একজন বড় চোখের ডাক্তার। আমি তো শুনেছিলাম যে তোমার পাগলামিটা সেরে গেছে, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে এখনো ঠিক সারেনি। আমার মেয়ের চিকিৎসা করবে এখানকার ডাক্তার, সে ডাক্তারির বোঝেটা কি? আপনি ঠিকই বলেছেন, সত্যি এখানকার ডাক্তাররা চিকিৎসা কিছুই বোঝে না। যদি বুঝতো তাহলে আপনি যখন নার্সিং হোমে দাঁড়িয়ে আবল তাবল বকছিলেন, আপনাকে পাগলা গারদে না পাঠিয়ে ছেড়ে দেওয়াটা মোটেই উচিত হয়নি। হোয়াট?
আসলে উনি চাইছেন ছলে বলে কৌশলে রূপাকে এখানে আটকে রাখতে। এটা আমার লাভ। লাভটা কোথায় আমি জানি। রূপা আমার একমাত্র মেয়ে, সম্পত্তির লোভে তাকে ভুলিয়ে ভালিয়ে। মাফ করবেন, ওই মেয়ে ভোলানো স্বভাবটা আমার একেবারেই নেই। আর তাছাড়া আপনার সম্পত্তি রক্ষার জন্য যে বিশ্বস্ত দরওয়ানটিকে আপনি রেখেছেন, তা আপনার সম্পত্তি পেতে গেলে তো ওর সঙ্গে আমাকে মোকাবেলা করতে হয়। ও ছুঁচো মেরে হাত বন্ধ করাটা আমি একেবারেই পছন্দ করি না। কি? আমি ছুঁচো? হ্যাঁ, আমি তো তাই ভাবি, তবে উনি কি ভাবেন আমি জানি না। যাকে ওসব কথা ছেড়ে রূপার কলকাতা যাওয়ার ব্যবস্থা করো। নমস্তে স্যার। আস্তে চল, আস্তে। ঠিক আছে, চল। আস্তে মা। বস, সাবধানে বস। শতদল বাবু দাদাবাবু তো আসেননি। আসেননি? ও এসে কি করবে? আমি ওকে আসতে বারণ করেছি। রামুদা, হ্যাঁ, আমি যাচ্ছি। শোনো, দাদাবাবু ওরা চলে গেছে? হ্যাঁ, যাওয়ার সময় আপনার খোঁজ করছিলেন, চোখে তো দেখতে পান না, তাই বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, বোধহয় আপনার গলার স্বরটা শোনবার জন্য। গাড়ি ছাড়ার আগে আমাকে কাছে থেকে কানে কানে বলেছিলেন, তোর দাদাবাবুকে বলিস তোর বৌদিমণি ডাকটা আমার খুব মিষ্টি লেগেছিল রে। আর কিছু বলেনি? বলেছিল, কিন্তু সেটা আমি করতে পারবো না। কি বলেছিল? বলেছিল আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন যে অ্যালবামে ওর ছবিগুলো আছে ওই অ্যালবামটা যেন আমি আগুনে পুড়িয়ে দিই।